প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া শুল্ক আরোপ আর ভিসা নিষেধাজ্ঞার হুমকির পরপরই অভিবাসী নিয়ে কঠোর অবস্থান থেকে সরে দাঁড়ালো কলম্বিয়া। হোয়াইট হাউস জানিয়েছে, শর্ত মেনে নিয়ে কলম্বিয়া আমেরিকার সাথে চুক্তিতে সম্মত হয়েছে। শিকাগোর শরণার্থী অধ্যুষিত এলাকা পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্ডার জার টম হোম্যান। তিনি জানিয়েছেন, সব অনিবন্ধিত শরণার্থীকেই আটক করবেন তারা। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হিংস্র অপরাধীদের আটক করা হচ্ছে বলে দাবি হোম্যানের। প্রেসিডেন্টের সাধারণ ক্ষমা ঘোষণার আইনটি সংস্কারের দাবি জানিয়েছেন দুই ডেমোক্রেটিক আইন প্রণেতা। গুরুতর অপরাধে সাজাপ্রাপ্তদের ক্ষমা করার ক্ষেত্রে প্রেসিডেন্টকে একটি ব্যাখ্যা দেওয়ার পক্ষে মত দিয়েছেন সেনেটর রিচার্ড ব্লুমেন্থাল। কলোরাডোর কংগ্রেসম্যান জেসন ক্রো মনে করেন, সাধারণ ক্ষমার বিষয়টিকে জবাবদিহিতার মধ্যে আনা উচিত। শপথ নেয়ার প্রথম 5 দিনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা করেছেন, জো বাইডেন 4 বছরেও তা করতে পারেননি বলে দাবি করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রবিবার একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে শিগগিরই দ্রব্যমূল্য কমতে শুরু করবে। এখনও কাটেনি ট্রমা, চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। জুলাই গণঅভ্যুত্থানের 5 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও আহতদের অনেকেই এখনও কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে এখনও চিকিৎসা নিচ্ছেন আন্দোলনে গুরুতর আহত 89 জন রোগী। দুই 2024-25 সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না রাজধানীর সরকারি 7 কলেজ। সোমবার 7 কলেজের অধ্যক্ষদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খানের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধৈর্যের সাথে মোকাবেলা করেছে বলে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর। একই সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানেরও আহ্বান জানিয়েছেন তিনি। সচিবালয়ে এক বৈঠকে এসব কথা বলেন উপদেষ্টা। ভোটের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে সশস্ত্র বাহিনীর সদস্যদেরও সংযুক্ত করা গেলে নির্বাচন ব্যবস্থায় আস্থা বাড়বে বলে মনে করেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সোমবার সকালে নীলফামারীতে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। দীর্ঘ 15 মাস পর আনন্দ ও উত্তেজনা নিয়ে গাজার উত্তরাঞ্চলে ফিরতে শুরু করেছে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হাজারো প্যালেস্টিনিয়ান। যুদ্ধবিরতির পর 2 রাত করিডোরে অপেক্ষার পর অবশেষে সোমবার সকাল থেকে ইসরায়েল গাজাবাসীদের হেঁটে উত্তরাঞ্চলে প্রবেশের অনুমতি দেয়। বিপিএলের 35তম ম্যাচে খুলনা টাইগার্সকে 5 উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। 188 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 5 বল হাতে রেখে জয় পায় তামিম ইকবালের দল। এই জয়ে রংপুরের সমান পয়েন্ট হল বরিশালেরও। রান রেটে পিছিয়ে থাকায় 2-ই অবস্থান ফরচুন বরিশালের।